মরে গেছে রে ও বাবা বাবা। আমি বললাম আমার কিছু করার নেই, কারণ আমার বাড়ি বউ আছে রে, আবার দুটো বাচ্চাও আছে, আমি কিছু করতে পারবো না। চেয়ারম্যান এরকম ঝামেলা মাঝে মাঝে হয় না? আপনার কাছে এসে দেখবেন, এসে কানবে, চেয়ারম্যান আমার স্বামী মরে গেছে। চেয়ারম্যান যারা ভালো ওরা বলে অসুবিধা নেই, আমি আছি। ও বাবা ভালো 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 রে, ওর মতো ভালো মানুষ পাওয়া যায় না রে। কি এই কথা মনে করা যাবে। আর যারা খারাপ চেয়ারম্যান ওরা বলে তোর স্বামী মরে গেছে, আমি কি করবো, আমার তো বউ আছে। আমি বললাম আমার বউ আছে, বাচ্চা আছে, আমার তো কিছু বলার নেই। বলছে না হুজুর ওই জন্য আসি, আমি ফোন করি নাই। তাইলে কি? বলছে আমার স্বামী অসুস্থ ছিল, আমি অতিষ্ঠ হয়ে যেতাম, আর মাঝে মাঝে বলতাম তোমার মরণ করে না কেন। ওই যে ওই গানটার মতো ওই একটা গান আছে, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। গান আছে না, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। এই কথা বলতাম, আমার স্বামীকে কেন মরণ করে না, আল্লাহর বলতাম আল্লাহ উঠাই নাও না কেন, তোমার কাছে তুলে নাও না কেন। ও যখন মারা গেছে আমার মনে বড় কষ্ট হয়, আহারে না জানি আমার বদদুয়ার কারণে মারা গেল নাকি। আমি আপনার কাছে জানতে চাই আসলে কি আমার বদদুয়ার কারণে মরেছে, নাকি তার হায়াত শেষ হওয়ার কারণে মরেছে। আমি বললাম ওগো আমার বোন, আমি তো আসলে বলতে পারবো না, অত বড় হুজুর এখনো হই নাই, তবে এতটুকু বলতে পারি আল্লাহর কাছে দোয়া যেমন কবুল হয়, বদদোয়াও তেমন কবুল হয়ে যায়। ঠিক না বেঠে? এই জন্য তোমার বদদোয়া যদি মারা যায় যেতে পারে গো, তবে মা বোনেরা আমার এতটুকু শোনায়, স্বামীদের কেমন কথা বলবেন না, এমন কষ্ট দিবেন না। সারাটা দিন পরিশ্রম করে গ্রামে গঞ্জে রাস্তায় মাঠে হাটে রাজপথে রিক্সা চালায়, ভ্যান চালায়, ইজি বাইক চালায়, কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, তারপরে কিছু টাকা উপার্জন করে বাড়িতে নিয়ে আসে। তরকারিটা কিনেছে, সেই তরকারির মধ্যে বেগুন কিনেছে চেয়ারম্যান, বেগুনের মধ্যে পোকা, ও চেয়ারম্যান কি ঢুকে দেখবে নাকি? কথা কয় না। এবার কুটে এনে ডালা ধরি বলছে নাও তুমি রান্ধো, তুমি খাও, সহ্য না করি পারবে। আবার চেয়ারম্যান, উনি আগেও চেয়ারম্যান ছিল, গিয়েছে বাজারে সবচেয়ে পচা মাছ যেটা কেউ কিনে নাই ওইটা টেবিলের পর নিয়ে বসে আছে। বসে থাকার পরে সেই চেয়ারম্যানের দেখেছে লাভ মেরিটে, বলছে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, আপনার জন্য আমি মাছটা নিয়ে বসে আছি, কারোর কাজ বেশি কারোর কাজ বেশি নি, আমি জানি আপনি আজ আসবেন। অথচ ওইটা মানুষ নেই তো নি, টিপে টিপে ওর একেবারে আলু ভর্তা বানাই ঠিক দিয়েছে। সেই মাছটা জোর করে চেয়ারম্যানের সরল সোজা মানুষ, ভোটের সময় ভোটেরও দরকার, মাছটা মন রক্ষা করে কিনে নিয়েছে, এখন বাড়ি মনে করেন সংসার টেকছে না। এরকম ঘটে না ঘটে না? এই কি কিনি চাও তুমি, এই যদি মাছ এইরাম কিনবা তুমি আর তোমার ছেলেপিলে থাকো, আমি দিলাম হাঁটা।